কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার পর চলে গিয়েছিলাম সীমা বৌদ্ধবিহার। আজকের ভ্রমণের গন্তব্য ছিল বাংলাদেশের পটুয়াখালী জেলায় লতাচাপড়ি ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম মিশ্রীপাড়া। এখানেই অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মিশ্রীপাড়া সীমা বৌদ্ধবিহার। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং রাখাইন জনগণদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। ভিতরে প্রবেশ করে চোখে পড়ল বিশাল এক বুদ্ধ মূর্তি। প্রায় ৩২ ফিট উঁচু এই মন্দিরটি নির্মাণ করেছেন বার্মা থেকে আসা ৫ জন ভাস্কর্য শিল্পী। তাদের দীর্ঘ ৩০ মাসের পরিশ্রমের ফলে তৈরি হয়েছিল এই ভাস্কর্যটি, যার ওজন প্রায় ৭০ মণ। ভিতরে নীরব পরিবেশ ও শান্ত প্রার্থনালয় ছিল। এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং রাখাইন সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। রাখাইন জনগোষ্ঠী বহু শতাব্দী ধরে এ অঞ্চলে বাস করে আসছে। তাদের সংস্কৃতি, জীবনধারা, ধর্মীয় আচরণ এবং বৌদ্ধ ধর্মের প্রতি গভীর ভক্তিও রয়েছে। মন্দিরে রাখা নানা প্রতীকী নিদর্শন আর শিল্পকর্ম তাদের জীবনধারার সাক্ষী বহন করে। মন্দিরের ভিতরটা ঘুরে দেখার পর বাহিরে বেরিয়ে চোখে পড়ল ৩ থেকে ৪ তলা বিশিষ্ট গম্বুজ আকৃতির ঘরগুলা বেশ সুন্দর ছিল দেখতে। বিহারের চারপাশে হাঁটতে হাঁটতে হঠাৎ এক পাশে চোখ পড়ল ঘন জঙ্গলে ঘেরা এক বন। গাছপালায় ছায়ায় চারপাশটা ছিল একেবারে ঠান্ডা আর স্নিগ্ধ। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এরপর চোখে পড়ল একটি মিষ্টি পানির কূপ। কূপটা বেশ পুরনো হলেও এখনো অটুট দাঁড়িয়ে আছে। কূপটার চারপাশটা ভালো থাকলেও ভিতরের পানিটা খুবই নোংরা ছিল। আর এখানেই শেষ নয়, মন্দিরের প্রাঙ্গণে দেখা মিলল গৌতম বুদ্ধের একাধিক মূর্তি। কারো মধ্যে তিনি ধ্যানে মগ্ন, কারো মধ্যে তপস্যায় নিমগ্ন, আবার কোথাও দেখা মিলল শান্ত ভঙ্গিতে উপদেশ দানরত বুদ্ধের ভাস্কর্য। প্রতিটি ভাস্কর্য যেন আলাদা আলাদা একটি গল্প বলে দিচ্ছিল। আর এর পাশাপাশি চোখে পড়ল আরো কিছু ভাস্কর্য। একটি বিশাল কুমির, আর তার পাশেই দণ্ডায়মান এক ভয়ঙ্কর ড্রাগন। আর এই ভাস্কর্যগুলো বৌদ্ধ ধর্মীয় প্রতীক। এখানে এসে উপলব্ধি করা যায় সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্বের জন্য। আর এই ছিল আজকের ভিডিও।